ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক ছোট্ট গ্রাম, চারপাশে পাহাড়, জঙ্গল আর নির্জন পরিবেশ। সেখানে দাঁড়িয়ে আছে এক রেল স্টেশন, যে স্টেশনের নাম শুনলে আজও অনেকের শরীরে কাঁটা দিয়ে ওঠে। কারণ প্রায় 42 বছর ধরে মানুষ এই স্টেশনকে চিনত ভূতুড়ে স্টেশন নামে। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যে দিনের বেলাতেও মানুষ এই স্টেশনের দিকে তাকাতে ভয় পেত? আর কেনই বা সন্ধ্যা নামলে যাত্রীরা সেই স্টেশনে নামতে অস্বীকার করত? আর সত্যি কি সাদা শাড়ি পরা এক রহস্যময় নারী ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতো? আজ আমরা জানবো ভারতের ভয়ঙ্কর এবং রহস্যময় স্টেশন বেগুনকুদা রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ গল্প। 1960 সালের দিকে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষদের যাতায়াতের জন্য একটি রেল স্টেশনের প্রয়োজন দেখা যায়। স্থানীয় আদিবাসী সমাজের রানী লাচন কুমারী নিজের জমি দান করে ভারতীয় রেলকে। তারপর 1962 সালে তৈরি হয় বেগুনকোদা রেলওয়ে স্টেশন। প্রথম দিকে স্টেশনটি ছিল অত্যন্ত ব্যস্ত, প্রতিদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করতেন। গ্রামের মানুষের কাছে ছিল এটি উন্নয়নের প্রতীক, কিন্তু কেউ জানতো না কয়েক বছরের মধ্যে স্টেশনটি পরিণত হবে এক ভয়ঙ্কর কিংবদন্তিতে। 1967 সালের এক সন্ধ্যা স্টেশনের দায়িত্বে ছিলেন স্টেশন মাস্টার। সেদিন তিনি লক্ষ্য করেন রেল লাইনের পাশে সাদা পোশাক পরা এক মহিলাকে। প্রথমে তিনি বিষয়টিকে বিশেষ করে গুরুত্ব না দিলেও কিন্তু কিছুক্ষণ পরে তিনি দেখলেন ট্রেনের সঙ্গে সেই নারী সমান গতিতে দৌড়াচ্ছেন। অসম্ভব! এক মানুষকে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো কোনোভাবেই সম্ভব নয়। স্টেশন মাস্টার আতঙ্কিত হয়ে পড়েন আর পরের দিন সহকর্মীর কাছে সেই ঘটনাটি খুলে বলেন। কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিন পরে ঘটল আরও একটি ভয়ঙ্কর ঘটনা। স্টেশন মাস্টার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর ঠিক অল্প সময়ের মধ্যে তিনি মারা যান। কেউ বললেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, আবার অনেকের দাবি সেই রহস্যময় মহিলার আত্মাই তাকে হত্যা করেছেন। আর গুজব দাবানলের মতন ছড়িয়ে পড়তে শুরু করলো। গ্রামের মানুষ আতঙ্কে কাঁপতে লাগলো আর যাত্রীরাও স্টেশনে নেওয়া বন্ধ করে দিল। আর এছাড়াও রেল কর্মচারীরাও সেখানে কাজ করতে কোনো মতেই আর রাজি হতেন না, কারণ সবাই বিশ্বাস করতে শুরু করেছিল বেগুনকোদা স্টেশনে অতৃপ্ত আত্মার বাস। উনিশশো 1967 সালের পর এক এক করে সবাই স্টেশন ছেড়ে চলে যেতে থাকলো, আর স্টেশনটি ধীরে ধীরে পরিণত হলো এক পরিত্যক্ত জায়গায়। আগাছায় ঢেকে গেল প্ল্যাটফর্ম, জানলাগুলি ভেঙে পড়ল। রাতের অন্ধকারে শুধু বাতাসের শব্দ আর ট্রেনের হুইসেল শোনা যেত। আর সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল যে এছাড়াও ট্রেনের চালকরাও গতি বাড়িয়ে দিতেন, কারণ তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর বিশ্বাস। স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াতো এক সাদা শাড়ি পরা নারী। গ্রামের অনেক মানুষ দাবি করতেন রাতের বেলায় তারা একটি মহিলাকে ট্রেনের পাশ থেকে দৌড়াতে দেখেছেন। কেউ কেউ বলতেন তিনি কখনো হাসতেন, আবার কখনো কখনো অদৃশ্য হয়ে যেতেন। আরও অনেকে দাবি করেছিলেন তার কান্নার আওয়াজও মাঝে মাঝে শুনতে পেতেন তারা। কিন্তু এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। তবুও গুজব মানুষের মধ্যে এমন করে জায়গা নিয়ে নিয়েছিল যে বেগুনকোদার নামটি হয়ে ওঠে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেল স্টেশনের প্রতীক। একটি স্টেশন যেখানে একসময় মানুষের ভিড় ছিল, সেটি পরিণত হলো জনশূন্য স্থানে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেই স্টেশনে কেউ যেতে চাইতেন না। আর এইভাবেই কেটে যায় 1 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, আর অবশেষে 42 বছর। একটা পুরো প্রজন্ম বড় হয়ে গেল, কিন্তু বেগুনকোদা স্টেশন রয়ে গেল এক ভয়ের প্রতীক হয়ে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গবেষক ও বিশেষজ্ঞ এই ঘটনা নিয়ে অনুসন্ধান করেন, আর তারা কিন্তু কোনো অপ্রাকৃতিক ঘটনার কোনো প্রমাণ খুঁজে পাননি। অনেকের মতে স্টেশন মাস্টারের মৃত্যু ছিল সম্পূর্ণ স্বাভাবিকভাবে, আর সাদা শাড়ি পরা মহিলাটির গল্প ছিল শুধুমাত্র গুজব। মনোবিজ্ঞানীরা বলেন যে যখন একটি গুজব অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন ভয় মানুষের কল্পনা শক্তিকে প্রভাবিত করে।
ফলে সাধারণ ঘটনাও মানুষ অলৌকিক বলে মনে করতে শুরু করে। তাহলে সবকিছুই কি শুধুই মানুষের মনের ভয়, নাকি সত্যি সেখানে লুকিয়েছিল কোনো অজানা রহস্য? আর এই প্রশ্নের উত্তর কিন্তু আজও অজানা। 2009 সালে দীর্ঘ 42 বছর পর ভারতীয় রেলওয়ে সিদ্ধান্ত নেয় বেগুনকোদা স্টেশন আবারও চালু করা হবে। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নেন। স্টেশনটি সংস্করণ করা হয়, নতুন করে আবারও রং করা হয়, আবারও ট্রেন থামতে শুরু করে, আর আবারও মানুষের কোলাহলে ভরে ওঠে প্ল্যাটফর্ম। যে জায়গাটিকে মানুষ একসময় অভিশপ্ত মনে করত, সেই জায়গাটাই কিন্তু আবারও ফিরে পেল তার প্রাণ। বর্তমানে বেগুনকোদা রেল স্টেশন সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজ করছে, তবু রহস্যের গল্প কিন্তু আজও বেঁচে আছে। অনেক পর্যটক কিন্তু শুধুমাত্র ভূতের স্টেশন দেখার জন্যই সেখানে যান, কারণ মানুষ রহস্য ভালোবাসে, আর রহস্য যত পুরনো হয় ততই তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। একটা গুজব, একটা ভয়, আর মানুষের কল্পনা। কিভাবে একটি সাধারণ রেল স্টেশনকে 42 বছরের জন্য পরিত্যক্ত করে দিতে পারে, বেগুনকোদার কিন্তু তারই এক জীবন্ত উদাহরণ। তাহলে আপনার কি মনে হয়, সত্যি কি সেখানে অতৃপ্ত আত্মা ছিল, নাকি সব কিছুই মানুষের ভয় আর কুসংস্কারের ফল? আপনার মতামত কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানান। আর আরও এমনই রহস্যময় গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে আরেকটি গল্প।